ডাকসু নির্বাচনকে আমি দুইটি ডাইমেনশনে দেখতে চাই। একটি হলো এই ডাকসু নির্বাচনে শিক্ষার্থী, প্রার্থী এবং ভোটারদের মধ্যে বিভিন্ন ধরনের সংশয় রয়েছে, অভিযোগ রয়েছে, অসঙ্গতি রয়েছে, কিন্তু আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো প্রকার কর্ণপাত করছে না বা এড়িয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছি আমরা, কারণ আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসন সুস্পষ্ট জবাব দেওয়া তাদের একান্ত দায়িত্ব। এই বিষয়ে এই যে অসঙ্গতি অভিযোগের বিষয়ে কিন্তু কোনো প্রার্থী কিংবা বিজিত হোক অথবা বিজয়ী প্রার্থী কিন্তু দায় নিতে পারবে না। এই দায় একান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের, তাদের উচিত অনতিবিলম্বে এই যে অসঙ্গতি অভিযোগগুলো। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট উঠেছে সেগুলো সুস্পষ্ট জবাব দেওয়া। আরেকটি ডাইমেনশন আমি দেখতে চাই, যদি আমি ধরেই নিয়ে এই নির্বাচনটি সুস্থ নির্বাচন হয়েছে, সেক্ষেত্রে আমাদের কেন পরাজয় হলো, কেন আমরা এত ভোটের ব্যবধানে, যেখানে শিক্ষার্থীরা মনে করছে যে, এমনকি আমরাও মনে করেছি, সকল ছাত্র সংগঠন মনে করেছে 500 থেকে 700 ভোটের ব্যবধানে জয় পরাজয় নিশ্চিত হবে, সেখানে কেন এত দ্বিগুণ তিনগুণ ভোটের ব্যবধানে হলো, এটি নিয়ে কিন্তু আমাদের দলীয় অভ্যন্তরে এমনকি শিক্ষার্থী মহলে বিভিন্ন বিচার বিশ্লেষণ চলমান রয়েছে। সুতরাং এটা এখনই বলা সম্ভব। কিন্তু আমার মনে হয় বৃহত্তর অর্থে বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে, বাংলাদেশের সাথে গণতন্ত্র উত্তরণের প্রশ্নে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু জয়লাভ করেছে। কেননা আমরা মনে করি বাংলাদেশের বিজয় মানে আমাদের বিজয়। এই যে ডাকসু আয়োজনের মাধ্যমে বাংলাদেশ যে গণতান্ত্রিকতার পথে 5ই আগস্টের পর ধাবমান হয়েছে, সেই গণতান্ত্রিকতার প্রথম ধাপ ছিল ডাকসু নির্বাচন এবং চূড়ান্ত ধাপ হলো জাতীয় নির্বাচন। সুতরাং জাতীয় নির্বাচন আগে একটি ডাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে এবং বাংলাদেশি যারা রয়েছে, বাংলাদেশের নাগরিকরা যেহেতু একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, তাদের সম্পূর্ণ চোখ কিন্তু এই ডাকসু নির্বাচনের দিকে ছিল। সুতরাং এই ডাকসু নির্বাচন আয়োজনের মাধ্যমে বাংলাদেশের যে গণতান্ত্রিক বাংলাদেশ হতে যাচ্ছে, সে একটি বার্তা কিন্তু বাংলাদেশ সারা বিশ্বকে দিচ্ছে। সুতরাং এখানে আমার মনে হয়েছে বাংলাদেশের প্রশ্নে, গণতন্ত্র উত্তরণের প্রশ্নে এবং বাংলাদেশের সাথে আমরা ডাকসু নির্বাচনে আমরা পরাজিত হলেও বৃহত্তর আমাদের জয়লাভ করেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমাদের যে প্যানেল ঘোষণা করা হয়েছে, সেই প্যানেল কিন্তু আমরা পূর্বের যে পলিটিক্যাল বিভিন্ন ট্রেন্ডস ছিল, যে একটি নির্বাচন হওয়ার পরই মিছিল, মিটিং, বিক্ষোভ, সমাবেশ করা বা মারামারি, প্রতিহিংসা করা, আমরা কিন্তু সেটি করিনি, বরং আমরা অত্যন্ত ধৈর্য ধরেছি। নির্বাচনে বিভিন্ন অসঙ্গতি রয়েছে, অভিযোগ রয়েছে, আপনারা দেখছেন বিভিন্ন, খালি ছাত্রদল না, অন্য সকল প্যানেল, এমনকি প্রার্থী, এমনকি ভোটাররাও বিভিন্ন ধরনের অভিযোগ তুলছে। আমরা কিন্তু খুব ধৈর্য ধরে এগুলো অবজারভেশন করছি, কারণ আমরা চাই একটি নিয়মতান্ত্রিকভাবে সব কিছু সমাধান হোক। এখানে পূর্বে যে পলিটিক্যাল ট্রেন্ড ছিল, যে নির্বাচন হলে এই নির্বাচনের দিন সভা সমাবেশ করে সব কিছু পণ্ড করে দেয়, আমরা কিন্তু সেদিকে যাইনি এবং আমরা এটির মাধ্যমে বাংলাদেশিদেরকে একটি বার্তা দিতে চাই যে 5ই আগস্টের পূর্বে যে অপরাজনীতি ছিল, যত সংকটই আসুক, বাংলাদেশে আমরা যারা ছাত্ররা আছি, ছাত্রদলের রাজনীতি করি, বিশ্বাস করি, আমরা জাতীয়তাবাদী আদর্শে যারা বিশ্বাস করি, তারা কিন্তু কোনো রকমের অপরাজনীতি আর বাংলাদেশে হতে দেবে। তো সমালোচনার মাধ্যমে কিন্তু আত্মশুদ্ধি আসে। আমার ব্যক্তিগতভাবে আমার ভিতর কী দোষ আছে, এটা যদি আমার পরিবারের লোক আমাকে না বলে, আমি কিন্তু ঠিকভাবে গাইডেড হব না। সুতরাং এইখানে আমাদের যে ল্যাকিংসগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি এবং সেই ল্যাকিংস ওভারকাম কীভাবে করা যায় সেটা নিয়ে আমাদের তো আলোচনা চলছে।